দেশের পোশাক বাজারের আর্থিক মূল্যমান ৭,০০০ কোটি টাকার। এ বাজার ধরতে দেশীয় ব্র্যান্ড গড়ে তুলছেন উদ্যোক্তারা। আশাবাদ জানিয়ে তারা বলছেন, সেদিন দূরে নয় যখন পোশাকের বিশ্ব বাজারেও ছড়িয়ে যাবে দেশে এসব ব্র্যান্ড। হিরজুন মিরার রিপোর্ট। রপ্তানির মতোই দেশের বাজারও যে পোশাক ব্যবসার বড় ক্ষেত্র হতে পারে, একথা অনেক আগেই বুঝতে পেরেছিল বেক্সিমকো। তারই ফলাফল ইয়োলো। এখন দেশেই তাদের ১১টি আউটলেট। ২০০৪-এ যাত্রা শুরু করে এরই মধ্যে তারা ব্র্যান্ড হিসেবে দেশের বাজারে প্রতিষ্ঠিত। ব্র্যান্ডের সেই সাস্টেনেবিলিটির ক্ষমতাটা চলে এসছে এবং লোকজন দেশি পণ্য দেখতে চাইছে। আগে যেটা হতো এক্সপোর্ট রিজেক্টগুলো আমরা সবাই পড়তাম এখানটায় বাংলাদেশে, ফ্যাশন আইটেমস কম হতো, বেসিক কম হতো, সেই খামতিটা থাকছে না। আর আস্তে আস্তে নিজের দেশ অনুযায়ী ডিজাইন করা হচ্ছে, নিজেদের টেস্ট অনুযায়ী কাপড় বানানো হচ্ছে। এখনও পোশাক রপ্তানিতে বড় নাম ইপিলিয়ন গ্রুপ। তাদের হাত ধরেই সম্প্রতি যাত্রা শুরু করেছে নতুন দেশি লাইফস্টাইল ব্র্যান্ড সেইলর। পোশাকের পাশাপাশি জুতো, অ্যাক্সেসরিজ সবকিছুই পাওয়া যাবে তাদের আউটলেটগুলোতে। এর বেশিরভাগই তৈরি হয় নিজস্ব কারখানায়, কিছু করিয়ে আনা হয় বাইরের বিশেষায়িত প্রতিষ্ঠানের কাছ থেকে। আমরা অ্যাজ এ সেইলার মূল এমফেসিস দিয়েছি আমাদের ডিজাইনিং টিমের উপর, আমাদের নিজেদের R&D প্রোডাক্টের উপর। আমি মনে করি যে এই ধরনের ব্যবসাগুলোতে যারা ফোকাস হচ্ছে সেই ব্র্যান্ডগুলোই কিন্তু বেশি পপুলার হবে। এমন অন্তত 10টি প্রতিষ্ঠান আছে যারা আগে শুধু বাইরে রপ্তানি করত, কিন্তু এখন একই মানের পণ্য দেশের বাজারে বিক্রি করছেন নিজস্ব ব্র্যান্ডের নামে। তাদের হিসেবে দেশে শুধু ছেলেদের জন্য তৈরি পোশাকের বাজারই এখন ৬ থেকে ৭,০০০ কোটি টাকার, যার অর্ধেকই দেশি ব্র্যান্ডগুলোর নিয়ন্ত্রণে। আমরা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের জন্য কাজ করেছি, সেহেতু আমরা চিন্তা করলাম যে ওয়াই নট আমাদের ট্যালেন্ট এবং আমাদের রিসোর্স ইউজ করে নেওয়া শুরু করি। এই এক্সপোর্ট ওরিয়েন্টেড যাদের এই সাপোর্টটা আছে তারাই রিটেল ব্র্যান্ডের দিকে যায়, কারণ এটা একটা স্টেপ ফরওয়ার্ড আসলে। বাজার দখলের লড়াইয়ে নতুন নতুন কৌশল, ডিজাইন আর পরিকল্পনা এই খাতকে আরও পরিণত করছে দিনে দিনে। সামনেই কয়েকটি বড় পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান নিজস্ব লাইফস্টাইল ব্র্যান্ড নিয়ে বাজারে আসছে। হিরজুন মিরা, মাছরাঙা সংবাদ, ঢাকা।